এই যে ঢঙ্গি, আদর খেকো, খুব আদর খাওয়ার শখ হয়েছে না বরে? মুখে কত কথা, আমি সব ছেড়ে চলে যাব ভালো দিদি, আমি এখানে থাকবো না, এটা তো আমার বর নয়, এটা তো তোর বর। ঢং, খা বরের আদর। যত খুশি। আসছি। কি ব্যাপার তুমি এখানে? হ্যাঁ আমি কি দেখছো নূপুরদি? ভেতরে কি দেখছো? সতীন তো তোমার ভাগের আদর সব নিয়ে গেল, তা তোমার ভাগে কি জুটলো? শাট আপ। আর একটা কথাও তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে না, যাও এখান থেকে, জাস্ট লিভ। অসভ্য মেয়ে কোথাকার। শুভ, হয়েছে তোমার খাওয়ানো। শুভ, তোমাকে একটা কথা বলে রাখি, এরপর থেকে যখন নিজের ঘরে নিজের বউকে আদর করবে না, তখন প্লিজ লক দ্য ডোর। এ বাড়িতে আরো অনেকে আছে তো, আড়ি পাতে, উঁকি মারে, ঘৃণ্য মানসিকতার মানুষ, তাই বি ভেরি ভেরি কেয়ারফুল। দরজাটা বন্ধ করে নাও। জুতোর বাড়ি মেরে গেলে তো নূপুরদি। আমিও কিন্তু উল্টো জুতোর বাড়ি মারতে খুব ভালো পারি। বাড়ির সবার সামনে যদি উল্টো জুতো তোমায় না মেরেছি, তাহলে আমার নামও ঋদ্ধি নয়। এই মা কোথায় গেলি? দাঁড়িয়ে গেলি কেন? আয় মা, আয় 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 ভেতরে। কতদিন থেকে দেখিনি। আয় বস মা, বস। হ্যাঁ বস। আচ্ছা তুইও বস মা। আমি তোকে দেখি, হ্যাঁ তোকে প্রাণ ভরে দেখি মা। কতদিন তোকে দেখিনি। সেই ছোট্টবেলায় তোকে দেখেছিলাম, তারপর কত বড় হয়ে গেছিস তুই। হ্যাঁ আরে তোর বাবার কথা মনে পড়তো? বাবাকে দেখতে ইচ্ছে করতো, বাবার সঙ্গে কথা বলতে ইচ্ছে করতো, বাবার কাছে আসতে ইচ্ছে করতো। হ্যাঁ বল না, বল বল, কি রে কথা বলছিস না কেন? বল, হ্যাঁ কথা বল। আরে তোদের সেই গ্রামটা আগের মতোই আছে? হ্যাঁ আগের মতোই আছে। হ্যাঁ সেই মস্ত বড় দিঘি, দিঘির ঠিক পাশেই মস্ত বড় বট গাছ, তার ঘা থেকে ঝুড়ি নেমে এসেছে। হ্যাঁ তোরা ছোটরা সেই বট গাছের ওপরে উঠে ওপর থেকে পুকুরের জলে ঝাপাং ঝাপাং ঝাঁপ দিতি জলে। আরে এখনো শাঁখের আওয়াজে আমাদের গ্রামে সন্ধে নামে। হ্যাঁ নামে। আরে আমাদের গ্রামের সেই মহিন কাকা, সে এখনো আছে, সে এখনো বেঁচে আছে। তার গাড়ি ঘর, সেই ছোট্ট ঘরখানা আছে, বল না আছে? কি রে আমার কথা বলছিস না কেন? বল না আছে? হ্যাঁ কথা বল। আচ্ছা সেই তোদের বাড়িতে সেই
কুলুঙ্গি কুলুঙ্গি আছে আছে। হ্যাঁ, তারপরে সেই পূব দিকের জানলা দিয়ে জামরুল গাছটা দেখতে পাওয়া যেত, এখনো দেখতে পাওয়া যায়। থামো তো, সে তখন থেকে অতীত নিয়ে পড়ে আছো তুমি। দেখো না মেয়েটাকে, দেখো মেয়েটাকে দেখো। কথা বলছিস না কেন? হ্যাঁ মা, কথা বলছিস না কেন? কথা বল। দেখেছো কথা বলছে না, কথা বল মা। বলবে কথা বলবে, ও বলবে। শোনো না, আমি তোমার জন্য একটু চা নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও। হ্যাঁ রে, তোর মা এখন কেমন আছে? সেই অম্বলের ধাত ছিল, সেটা কি সেরেছে নাকি এখনো আছে? হ্যাঁ, এই তোর মা আমার কথা বলে? হ্যাঁ, আমার কথা মনে পড়ে তোর মায়ের? বল না। হ্যাঁ বলে, মা তোমার কথা খুব বলে। কি বলে? বলে তোর বাবা আছে, শহরে আছে, খুব নাম তোর বাবার। আমার কথা কি আর তার মনে পড়বে? না রে, বিশ্বাস কর, মনে পড়ে। তোর মার কথা, তোর কথা, আমাদের সেই গ্রামের কথা খুব মনে পড়ে, জানিস, খুব মনে পড়ে। আমি তো যেতে চাই, আমি ট্রেনে উঠতে চাই, কিন্তু জানিস ও না আমাকে যেতে দেয় না, আমাকে ট্রেনে উঠতে দেয় না। ও জোর করে না আমাকে এখানে এনে রেখে দিয়েছে, আমাকে কোথাও যেতে দেয় না। তোদের সঙ্গে, তোর মার সঙ্গে আমার সেই গ্রামে যেতে দেয় না, জানিস তো। আমি যাবো, আমি তোর কাছে, তোর মার কাছে, আমার গ্রামে ফিরে যাবো, কেমন? হ্যাঁ, ফিরে যাবো, দেখিস। হ্যাঁ, যেও। নিশ্চয়ই যাবে। এসো এসো, আরে এসো না, চা খাবে, এসো। কনক, আমি তোমার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকলাম। তুমি আজকে আমাকে আমার জীবনের সবচেয়ে মূল্যবান উপহারটা ফিরিয়ে দিলে। সারা জীবন আমার কৃতজ্ঞতা থাকবে তোমার প্রতি, সারা জীবন। যদি তুমি জানতে যে মেয়েকে আমি নিয়ে এসেছি সে তোমার মেয়ে নয়, নকল মেয়ে, তাহলে কি আর তুমি এই কথা আমাকে বলতে পারতে? আসল ময়না কোনোদিনই জানতে পারবে না যে তুমি ওর বাবা। ইস, কি অবস্থা কিচেনটার! কত নাইসলি মেইনটেইন ছিল, আর এখন দেখ কি অবস্থা। সুপর্ণা, কিচেনটার অবস্থা দেখ। অবশ্য হবে নাই বা কেন? সব গেও ভূতগুলো কিচেনে ঢুকে পড়েছে, রান্না করছে, এখানে ছড়াচ্ছে, ওখানে ছড়াচ্ছে। কারোর কোনো দায় আছে সংসারের? মেজি ভাই, আমার হয়ে গেছে। কি? সবজিগুলো যে কাটতে বলেছিলে আমি কেটে দিয়েছি। আচ্ছা তুমি একটু দেখে নাও আর কি কিছু কাটতে হবে। আর কিচ্ছু কাটতে হবে না, তুই এগুলো ভেজে ফেল, আমি আলুটা কেটে দিচ্ছি। আচ্ছা, ও ভালো কথা। বলছি তোমার কি আজকে রাতে কোনো গেস্ট আসছে? সেরম গেস্ট না রে, আমার বড় কিছু বন্ধু বান্ধব আসছে, ওরা রাতে খাবে। আচ্ছা আমি ধুয়ে ফেলি। হ্যাঁ যা। আচ্ছা, আর আমি কুটো কাটবো। এই দাঁড়াও, এখানে কোনো কুটনো কাটা হবে না। আমার বরের আজকে কিছু বন্ধু বান্ধব আসছে, ওরা রাতে খাওয়া দাওয়া করবে, তার রান্না হচ্ছে। তুমি যাও ওদিকে যাও। আর এখানে তোমার রান্না করা কিসের? হ্যাঁ, স্টোভ তো আলাদা করে দেওয়া হয়েছে। দেওয়া আছে, কিন্তু কুটো তো আমাকে এখানে কাটতে হবে নাকি? না, এখানে কাটতে হবে না। ওখানে কুটনো আছে, নিয়ে ওদিকে চলে যাও। বটি আছে, বটিতে কেটে ফেলো, যাও। আর এদিকে একদম আসবে না। এই, তুই ব্যবহার এত খারাপ কেন রে? এত খারাপ ব্যবহার করিস? হ্যাঁ,
তোর চুগলিখোর বলে দিলাম। সাপের 5 পা দেখেছিস না একটা হাসপাতাল চুরি করে নিয়ে? একদম বাজে কথা বলবে না। চুরি করে আবার কি? চুরি তো করেছিস। চুরি করিসনি তো আর কি করেছিস সারা বিশ্বের লোক জানে। আমার ভালো মানুষ একটা বরটাকে ঠকে কি অনাথ সৃষ্টি কাণ্ড না করেছিস তুই। অনাথ সৃষ্টি কাণ্ড তো বিয়ের সময় হবে ময়না। শুনলাম প্রণামীর লিস্ট নাকি অনেক বেড়ে গেছে, অনেক গয়নাগাটি চেয়েছে, অনেক বড় করে নাকি বিয়ে দিতে হবে। ভয় দেখাচ্ছিস? হ্যাঁ কি রে, ভয় দেখাচ্ছিস চুগলিখোর? ভাবছিস পারবো না? কি পারবো? পারবো, খুব ভালো পারবো, বুঝলি? তা পারো, তবে দেখো পারতে গিয়ে আবার বিয়েটা ভেস্তে না যায়। ভেস্তে যাবে কেন? কি ভেবেছিস আমার বরের ক্ষমতা নেই? আমার বরের ওইটুকু ক্ষমতা আছে তার নিজের বোনকে বিয়ে দিতে পারে। তোর মতো নয় আমার বর চুগলিখোর। আচ্ছা, তো ঝগড়া হচ্ছে কিসের? দেখ না বাচ্চা ডাক্তার, খালি খালি কথা শুনিয়েই যাচ্ছে। বলছে পুপু শ্বশুর বাড়ি থেকে নাকি চাপ আসবে, এটা চাই ওটা চাই বলবে। ফুট কেটেই যাচ্ছে। খুব আনন্দ পেয়েছে, আনন্দ একেবারে গড়াগড়ি খাচ্ছে। বাঙালি না অন্যের অসুবিধায় আনন্দ পেয়েছে। ক্যাকড়ার জাত কোথাকার, ক্যাকড়া। রিদ্ধি, তুমিও তো এ বাড়িরই বউ, আর তোমার বর আমার ভাই এবং পুপু তারই বোন। তাই তোমাদেরও কর্তব্য এই বিয়েটা নিয়ে ভাবা। সোজা সাপটা বলুন না যে আপনি সাহায্য চাইছেন, তাই তো? করে দেব। দেখুন, একটা সোনার কানের দুল তো দেবই, আমি তো বলেই রেখেছি। এতটা বঞ্চিত করব না বর্দা ভাই। তবে হ্যাঁ, আপনি যদি ভাবেন যে গোটা বিয়ের দায়িত্ব আমি নেব, মাফ করবেন, সেটা পারবো না। আমি সেটা তোমাদের কাছে এক্সপেক্টও করি না রিদ্ধি। ও শুনুন, কি? আজকে রাতে দ্বীপের কিছু বন্ধু বান্ধব আসবে, এখানে খাওয়া দাওয়া হবে, তাই এদিকটায় দয়া করে আসবেন না। কেন? কেন? কে কি বলবে সেটা তো বোঝা যায় না বর্দা ভাই। দেখুন, আপনি বাড়ির বড় ছেলে, আর বড় ছেলে হয়ে দুটো মেয়েকে নিয়ে, বুঝতেই পারছেন। দেখতে খারাপ লাগে বর্দা ভাই, এটুকু তো আপনাকে বুঝতেই হবে। বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে, কোনো গেস্ট এলে আপনার তখন ভেতরে থাকাই ভালো। এই বর্দা ভাই, বলছি চল না। কোথায়? আরে আয় না তুই। আরে কোথায় যাবো? আরে রাত্রে একটু খাবার কিনে আনবো, একসাথে খাবো সবাই, চল। কি আশ্চর্য, বললেন তো তীর্থ রাতে এখানে গেস্ট আসবে। আচ্ছা মেজে বৌদি, তোমার সমস্যাটা কোথায় বলো তো? তুমি তোমার মতো খাও না, আমি আমার বর্দা ভাই, আমার বড় বৌদি আর আমার বোন পুপু একসাথে খাবো, গুছিয়ে খাবো, বুঝেছো? বর্দা ভাই তো চল চল চল। দীপিকাকে বলতে হবে, জানিস, দীপিকাকে বলতে হবে যে ওর বরটা এখন একটু বেশি পাখা ওড়াচ্ছে, একটু বেশি। হ্যালো, হ্যাঁ, কখন আসছো তোমরা? না না না, সব রেডি, আমি নিজে হাতে রান্না করছি, তোমরা টাইমলি চলে এসো। ওকে ওকে। সবে তো কলির সন্ধে ময়না, এবার দেখো বিয়েতে কি হয়। আসবো? তুমি? হ্যাঁ। কেমন আছিস বুড়ো দাদু? হ্যাঁ ভালো। তা তুমি কেমন আছো? তুমি আসছো কোত্থেকে? আমি ভালো আছি। কোত্থেকে আবার আসবো? ওই বাজে ডাক্তার বাড়ি থেকেই এসেছি। আচ্ছা আচ্ছা, নূপুর ভালো আছে তো? ও তো আমার কোনো খবরও নেয় না, ফোনও করে না।
ভালো আছে তোর মেয়ে, সংসারই হয়েছে বুঝলি, বেশ জমিয়ে সংসার করছে, তার জন্যই তোকে ফোন করতে ভুলে যায়। আর তুই বা কেমন বাপ যে এটুকু বুঝতে পারছিস না? না না, বুঝতে পারছি বুঝতে পারছি। সকাল থেকে কিছু খেয়েছিস? হ্যাঁ, ওই কাজের মেয়েটা সকালবেলা 1 কাপ চা দিয়ে গেছিল। শুধু চা খেয়েছিস? এই হলো কাজের লোকেদের মুশকিল বুঝলি, টাকা নেবে কিন্তু কাজ করবে না। দাঁড়া, আমি তোর জন্য একটু চা করে আনছি ভালো করে। না 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 না, তোমাকে উঠতে হবে না, তোমাকে কষ্ট করতে হবে না, বসো। কষ্টের কি আছে? তুইও তো আমার দাদুর মতো, জানিস তো আমি আমার দাদুকে দাড়ি কামিয়ে দিতাম, নিজের হাতে চা করে দিতাম। তুইও তো আমার দাদুর বয়সী, বল। দাঁড়া, বস বস বস, আমি চা করে আনছি। আরে ঠিক আছে, হবে হবে, কিন্তু আগে বলো তো কিসের জন্য তুমি এসছো? যদি বলি হাত পাততে এসেছি ননদিনীর বিয়ের জন্য। সবটাই তো তোর জামাই সম্মানের ব্যাপার, বল। জানিস তো বুড়ো দাদু, ওই ননদিনীর শ্বশুর বাড়ি থেকে না খুব চাপ দিচ্ছে রে, এটা দিতে হবে, ওটা দিতে হবে, এটা লাগবে, ওটা লাগবে। আমি না তার জন্য এই যে এই ফর্দটা বানিয়েছি বুঝলি, এই ফর্দের মধ্যে লেখা আছে কি কি লাগবে বিয়েতে। তুই শুধু এই ফর্দটা দেখে যখন যেটা লাগবে একটু পাঠিয়ে দিস না রে। হ্যাঁ, ফর্দ অনুযায়ী সব কিছু করবো, কিন্তু তোমাকেও ময়নাটা কাজ করতে হবে। আসবো? হ্যাঁ এসো। ডাক্তার রেডি? হ্যাঁ। ময়না, কিছু সই সাবুত করতে হবে। কিসের সই? এই যেমন ধরো তুমি বাড়ি ছেড়ে চলে যাবে, আমার মেয়ের জীবন, শুভঙ্করের জীবনে তুমি আর কোনোদিন ফিরে আসবে না, শুভঙ্করের সাথে তোমার বিচ্ছেদ হয়ে যাবে, এগুলো তো আইনিভাবে করতে হবে। একটা সই করলেই সম্পর্ক ভেঙে যাবে? হ্যাঁ, আইন তো তাই বলছে। একটা সই করলে সব শেষ হয়ে যাবে? হ্যাঁ, সব শেষ। দেখো, তুমি যদি সই করো তাহলে পুপুর বিয়ের সমস্ত দায়িত্ব কিন্তু আমি নেব, আর কাক পক্ষেও টের পাবে না যে টাকাটা কোত্থেকে আসছে বা কিভাবে কি হচ্ছে। দেখো, আমি জানি যে আমার মেয়ের সুখের জন্য আমি একটু বেশি স্বার্থপর হয়ে পড়ছি, কিন্তু কি করব বলো, বাবা তো। কি সইটা করবে তো? দেখো, তুমি যদি সই করো তাহলে আমি ফর্দ অনুযায়ী সমস্ত কাজ শুরু করে দেবো। বিয়ের তো আর বেশি দেরি নেই। কি সই করবে তো?